আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান ইন্নাল মুমিনিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন তাখাফু আলাইহি وإن الفاجر يرى صنوبه كذبان مر على أنفه فقال هكذا بيده أي فذبه عنه أو كما قال عليه الصلاة والسلام মুসলমান খুব ভালো করে বুঝবেন আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাছ থেকে কাদের কাছে মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছে মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিলাম এদেশের যে হিন্দু বৌদ্ধ নাসারা খ্রিস্টান তাদের কাছ থেকে কিনছে নাকি কথা কয় না কার কাছ থেকে কিনছে মুমিন কারা এই সবাই হাত দিয়ে নেন মানে শুনতে আছে আমি কিছু মুমিন কারা আমরা বলবো যে হুজুররা মুমিন যার নাম আছে তার ডাক দিছে বাংলাদেশে মুমিন নামে একত্র নামাজ পড়া আছে না নাম হলো যাকাত আলী জীবনে ভিক্ষাও দেয় না নাম হলো শুক্রবার কবে আছে টের ভাই না কথা কয় না ওই ধানমন্ডি একটা ধান নাই কচু খেত একটা কচু নাই নীল খেত সেখানে কিছুই নেই নাই কথা কয় না নামের সাথে কাজের মিল নাই নাম রাখছে বেদনা বেদনায় জানা আছে না আছে না নামের সাথে কাজের মিল নাই নাম রাখছে আনারস কাটি না কথা কয় না এই শুক্রবার নামাজ পড়া সিদ্দিকারি নামের মধ্যে কোনো সত্যতা নাই যাকাত আলী জীবনে যাকাত দেয় না নাম রাখছে খাদিজা বর্দা নাই পাতলা মুখা এই মুসলমান ভালো করে বুঝবে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তার জান এবং মাল কিনে নিয়েছি বিনিময় দিয়েছি জান্নাত নবীজি বলেন মুমিন কারা ইন্নাল মুমিনিনা ইয়ারাসুলুহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন তাখাফু আলাইহি ও মুসলমান নবীজি বলেন মুমিন তো হলো তারাই যারা নিজের গুনাহকে বহুত পাহাড়ের চাইতে বেশি ভারী মনে করে বহুত পাহাড় যদি ইনসান বেশি কথা কয় না ঢাকার কর্নারে আছে না এই বান্দা মুসলমান মুমিন যারা নিজের গুনাহকে বহুত পাহাড়ের চাইতে বেশি ভারী মনে করে মুমিন হঠাৎ করে নিজের ইচ্ছায় গুনাহ করছে নতুবা অনিচ্ছায় গুনাহ করলো রে মুসলমান হাত তাড়াতাড়ি করে তওবা করে নেয় রে মালিক ভুল করেছি আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও হে মুসলমান নবী দিবেন ওয়াইনাল ফাতিরা ইয়ারা সুনুবাহু কাদবাতিন মাররা আলা আনফিহি ফাকালা হাকাদা বিদিহি ফাদাবহু আনহু ফকাত করে ফাসিক তারা যারা নিজের গুনাহ খাতাকে কেমন মনে করে বড় নাকের ডুবে মাছি পড়লে যেমন না দিনে চলে যায় ফাসিকরা নিজের গুনাহকে ওই রকম মনে করে আসলে হ্যাঁ আসলে না এই সমাজে বহু গুনাহগার আছে গুনাহকে গুনাহই মনে করে না আবার অনেক নেককার মানুষ আছে হঠাৎ করে নামাজ যদি পড়তে একটু দেরি হয় পাগল করা হয় কথা বলে না অনেক ব্যক্তি আছে জিকির করতে করতে আল্লাহর নাম স্মরণ করতে করতে আপনি ফলো করবেন এই কলব নামক অস্ত্রটা কলব নামক যন্ত্রটা সব সময় ধাক্কায় আসলে না ইমানদার মুসলমান আজকে বাংলাদেশের গুনাহ মাত্রা কম না বেশি ধরে কম না বেশি আজকে এখানে যদি কোরআনের মাহফিল না কইলে সবচেয়ে ছোট একটা গানের আসর করা হইতো মমতাজ যদি শিল্পী কথা কয় ওই যে ফেরিয়া না যদি শিল্পী হইতো কত লোক যদি বলা হয়তো 50 টাকা টিকিট হ্যাঁ যতক্ষণ মানে টানা ফিরে গেছে তাড়াতাড়ি আসলে ও মুসলমান গানের আসরে এগুলো হয় না সব হয় কোরআনে আপনি
কোরআনের মাহফিলে আসি সব হয় না গুনাহ হয় যেখানে গেলে গুনাহ হয় সেখানে পাবলিক বেশি যায় কারণে বোঝা লাগবে কে ওদের ভিতরে নেকামল নাই খালি গুনাহ আর গুনাহ ব্যক্তি যেমন যারা যায় লোক হয় তেমন কথা বলে নেতা দেখে মারা গেছে যারা যায় হাজির হয়েছে নেতার গোষ্ঠী ওর ভিতরে ওসুই নেই কাপড় না পাক ছয় মাসে না পাক হুজুরদের যারা যায় নেতা যায় না যে কয়টা যায় দেখবেন সবই একবার পুত পবিত্র শরীর পাক কাপড় পাক নামাজে যায় সব পাক হয়ে যায় কথা বলে আরে ভাবনিরা না শান্তি কেন নাই রে দুনিয়া এই অন্তর মুসলমান যারা ইমানদার মুত্তাকি ও মুসলমান তারা নিজের গুনাহকে অভুপানের চাইতে বেশি ভারী মনে করে পক্ষান্তরে যারা ফাসে নবীজি আমার গুনাহকে কেমন মনে করে কারণ নাকের ডুবে মাছি বুলুড়ে যেমন আগুন দিয়ে না দিলে চলে যায় ফাসিকরা নিজের গুনাহকে এই রূপ মনে করে আছে নাই ও ইমানদার মুসলমান তোমার জীবনে কত গুনাহ আছে তোমার জানা নাই তোমার হিসাব নাই কথা বলে হিসাব ছাড়া গুনাহ করে ফেলছো মুসলমান এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাস দিবেন শাবান মাসের মধ্যে শবে বরাত দিবেন রমজান মাস দিবেন রমজান মাসের মধ্যে শবে কদর দিবেন কথা কয় না ও ইমানদার মুসলমান এক একটা মাস এক একটা রাত হাজার মাস হইতে উত্তম এই ইমানদার মুসলমান ওই যে নবীজির একজন সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নামাজ পড়ে হাওয়া করে চিৎকার করে বিকট আওয়াজে চিৎকার করে মসজিদে নববীর বারান্দায় আবু বকর সিদ্দিক নিজের চেহারাটা মারতে থাকে ও মুসলমান কখনো ডানে লাগায় কখনো বামে লাগায় আমার আপনার নবী রহমতের নবী আমার ডাকি আবু বকর তুমি কেন কান্না করো ও ইমানদার মুসলমান খুব ভালো করে ফলো করবেন কান্না করতেছেন তার নাম কি জোরে গান এ ইমানদার মুসলমান এই সে আবু বকর যে আবু বকরের শানে নবীজি ফরমান দুনিয়ার সব লোক যারা আমাকে অর্থ দিয়ে সময় দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে আমি রাসূল সবার প্রতিদান দিয়ে দিলাম কেবলমাত্র তুমি আবু বকর তোমার প্রতিদান আমি রাসূল দিতে পারবো না হাসরের ময়দানে স্বয়ং আসমানের মালিক আল্লাহ কুদরতি হাতে তোমার প্রতিদান দিয়ে দিবে এই ইমানদার মুসলমান ওই আবু বকর কান্না করে নবীজি ডাক দিলেন আবু বকর তুমি কেন কান্না করো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনার বাজারে আমার একটা কাপড়ের দোকান আছে ইয়া রাসূলুল্লাহ ওই কাপড়ের দোকান থেকে গত সপ্তাহে আল্লাহর একজন বান্দি একটা কাপড় নিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর আল্লাহর বান্দি আজকে ওই কাপড়টা আমার কাছে ফেরত দিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমি ডাকি বললাম বুড়িমা গো ও বুড়িমা কেন তুমি এই কাপড়টা আজকে আমার কাছে ফেরত দিয়ে যাও বুড়িমা ডাকতে বলল হে আবু বকর তোমার কাপড়টা আমার কাছে পছন্দ হয় নাই তোমার কাপড়টা আমার ভালো লাগে নাই এই জন্য ফেরত দিয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ আমার মালিক তো কুরআনের মধ্যে বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছি ক্রয় করেছি বিনিময় দিয়ে দিলাম জান্নাত ও মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাসান আমার মালিক যদি ওই মহিলা আমাকে ডাক দিয়ে বলে আবু বকর তোমার জান এবং মাল আমার কাছে পছন্দ হয় নাই হে আবু
গো আমি আবু বকরের কি অবস্থা দাঁড়াবে চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুদের আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের জান্নাত কিনবেন এখন কাদের জান্নাত কিনবেন মুমিনদের জান্নাত কিনবেন যারা নবীকে খাঁটি উম্মত তারাই তো মুমিন যারা শয়তানের বন্ধু তারা কি মুমিন না কথা বলেন সমাজে শয়তানের বন্ধু আছে না নাই আছে আপনারা দেখছেন হ্যাঁ কথা বলেন দেখছেন আমি একজন ভাইকে উদাহরণ দিচ্ছি ইবলিস শয়তান আপনার বন্ধু না শত্রু ধরে কয় না ইবলিস শয়তান মুমিন মুসলমানের শত্রু 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 কোন সন্দেহ আছে যশোর মা জিরাইদহ আমরা প্রোগ্রামে দিছি ওই শয়তান বাংলাদেশে আছে না নাই একজন কাউকে হেলিকপ্টারে চলে গেছে শয়তান চলে গেছে ওর নাতিপতি আছে না এই 16 বছরে কি একা কথা হয় না আওয়াজ দিবে না আমার সুন্দর আলোচনা শুনুন শয়তান নবীকে ডাকতে বলে রাসূলুল্লাহ আমি একটু জমিনে যাইতে চাই নবীজি কয় কেন জমিনে যাইবা ভালো করে বুঝো শয়তান কয় রাসূলুল্লাহ আমার কিছু বন্ধু আছে তাদের সাথে সাক্ষাৎ করো নবীজি কয় শয়তান তোমার জমিনে কি তোমার বন্ধু আছে বলে হ্যাঁ অবশ্যই আমার বন্ধু আছে নবীজি কয় আমার উম্মতের মধ্যে কি তোমার বন্ধু আছে কারণ নবীজি কয় এই উম্মতের মধ্যে কি তোমার বন্ধু আছে কি শয়তান কয় রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে আমার বন্ধু আছে ও মুসলমান এই উম্মতের দাম কম না বেশি জোরে কম বেশি না কম ইমানদার মুসলমান আমার নবীর ইজ্জত সম্মান সকল নবীর চাইতে বেশি না কম এ মুসলমান ওই যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দিবেন রব্বে করিম আল্লাহ জমিনের উপরে আমার উম্মতের চাইতে সম্মানী কোনো উম্মত নাই আল্লাহ কয় না মুসা না জমিনের উপরে একটা উম্মত আসবে সেই উম্মত হবে আমার হাবিবের উম্মত ওই উম্মতের চাইতে অন্য কোনো উম্মতের দাম বেশি হবে না সুবহানাল্লাহ কয় না মুসা আলাইহিস সালাম ডাকতে কয় মালিক ওই উম্মতের দাম কেমন হবে আমার আল্লাহকে দিবেন ও মুসা শোনো জমিনের মধ্যে সবচেয়ে ছোট একটা মাখলুকাতের উপরে আমি আল্লাহ যেমন সম্মান যেমন পাওয়ার যেমন চেষ্টা করে মুসা ওই আখিরি জামানার উম্মতের অন্য উম্মতের উপরে এই রকম মর্যাদা থাকবে চিৎকার দিয়ে কন্যা মারহাবা মুসা আলাইহিস সালাম ডাকতে মালিক ওই উম্মতগুলো আমার দাও মারহাবা এ ছেলে ভালো হতে পারে দাওয়াত খাওয়ার জন্য সিয়ারা সুন্দর পাবে আমার সাথে দাও আমি অমুক জায়গা দাওয়াতে যাব এই স্টুডেন্ট বা বলে শিক্ষক পাইছে ওই ছাত্রটা আমার সামনে দাঁড়ায় তুমি আমার সামনে বসবা কথা বলে এই বান্দা মুসলমান মুসা আলাইহিস সালাম ডাকতে কয় বলি ওই উম্মতগুলো আমাকে দাও আল্লাহ কয় না 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 এই উম্মতগুলো আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমার হাবিবের জন্য বুঝে থাকলে বলেন মারহাবা ও ইমানদার মুসলমান ভাইদের আমার বন্ধুরে মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তাইলে চেহারা দেখা দিবে না ঠিক আছে চেহারা আল্লাহ কয় না ওই উম্মত এখনো দুনিয়ায় আসে না আর একটু পরে আসবে মুসা মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ দিবা না চেহারা দেখাইবে না কয় না না এইবার মুসা আলাইহিস সালাম ডাক দিবেন আল্লাহ তাইলে ওই উম্মতের গলার আওয়াজটা শোনায় দাও কি করে মানে সারবে না আল্লাহ কয় মুসা রেডি হও কিতাবের মধ্যে লেখা আসমানুল আল্লাহ কুদরতি জবান দিয়ে সেই দিন ডাক দিয়েছিল ইয়া উম্মাতা মুহাম্মাদি ইয়া উম্মাতা মুহাম্মাদি
হয়েছিল সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার মুসলমান জোরে উচ্চারণ করেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুসাইকে সালাম আল্লাহ তুমি তো ডাক দাও না ভাঙ্গবর্তী জোরে আব্দুল্লাহ ওই কালিয়া করে আব্দুল্লাহ ওই সালদুল্লাহ আব্দুর রহমান তুমি তো কাউকে ডাক দাও না কোনো দলের নাম বলো নাই কোনো গোষ্ঠীর নাম বলো নাই ব্যক্তির নাম বলো নাই আল্লাহ তুমি শুধু ডাক দিছো ইয়া উম্মাতা মুহাম্মাদি আল্লাহ সকল উম্মত হাজির হয়ে গেছে আল্লাহ মালিক উম্মত চাইছি দাও নাই আল্লাহ দেখতে চাইলাম তাও দাও নাই আল্লাহ আওয়াজ শুনতে চাইছি দেখাইছো এমনি দয়া করে ওই উম্মতের অন্তর্ভুক্ত আমাকে বানায় দাও চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার উম্মতি মুহাম্মাদের জানো কত দাম আখিরি নবী উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান বলেন না না সাখান হ্যাঁ দেব না সবাই বলুন দিন উম্মতি মুহাম্মাদের জানো কত দাম আখিরি নবী উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান আখিরি নবী কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান যিনি না হলে হতো না এ জমিন আসমান যেভাবে দিচ্ছে মনে হচ্ছে মুসা নবীর উম্মত আপনারা কেমন নবীর উম্মত মোরা শোনো মুসলমান যিনি না হলে হতো না এ জমিন আসমান একবার স্বপ্নে দেখলে যাকে একবার স্বপ্নে দেখলে দোজখ হয় হারাম আখিরি নবীর উম্মত আমরা সবচেয়ে ভাগ্যবান জোরে কোন ঠিক কিনা সাইজ বলো সাইজ বলো না কথা হয় না আসেন আসেন এখানে বেশ উঁচু নিচু আছে এ ভাই আসেন আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আপনাদের আসেন ওখানে যারা দাঁড়া থাকবে বুঝি ও শয়তান ডাকতেছে তাদের কথা হয় না ওই ক্যান্সার দেন না হাউজিং রুম বানায় না মনে রাখছিলেন কত টাকা বুঝি বেশি দিবা এত তারা আমরা তুলি করে হয় মনে রাখছি মনে আছে না হ্যাঁ হ্যাঁ না সংগীতের কামনা এই আওয়াজ একবার সুন্দর দেখি দিয়ে আপনি ভালো যাবেন এই শুনেছি বেরে 12টা বাজতেছে আমার শয়তান ডাকতে কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে 10 শ্রেণীর মানুষ আমার বন্ধু আপনারা কেউ নাই ইনশাআল্লাহ কয় শ্রেণীর মানুষ শয়তানের বন্ধু ধরে কোন 10 শ্রেণীর মানুষ শয়তানের বন্ধু নবীজি কয় ইবলিস এক নম্বরে কারা শয়তান কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এক নম্বরে কারা এই যারা সমাজের মধ্যে হয় জালেম শাসক কথা কয় জালেম শাসক বাংলাদেশে আছে না নাই ও মুসলমান দীর্ঘ 16 বছর জালিমগিরি করে গেছে যুবকদের একটা ধাক্কা খাইছে বিটি আমার ইন্ডিয়া ও হাসিনা গেছে সোনিয়া বাংলা সরিয়া আপন করে নিছে মধু মধু সাজাইয়া আরে ও হাসিনা গেছে সোনিয়া বাংলা সরিয়া
আপন করে নিছে নদী বধু সাজাইয়া দিল্লির লাড্ডু খাইব তোরে মুক্তি বানাইব রামবামের পূজায় তোরে পূজা করিব কথা হয় না এই বান্দা মুসলমান ওই জালেম সব তুলে গেছে আপনারা ভাবেন না আর নাই না না কুল্লুকুম রাইয়াতুকুম মাসউলুন রাইয়াতিহি মুসলমান আপনি একজন পরিবারের শাসক আপনি একজন ইউপি শাসক আপনি একজন উপজেলার শাসক আপনি একজন আখম মুজাম্মিল হক এ মুসলমান হাসরের ময়দানে জবাব দেন হাসরের ময়দানে জবাব দেন আপনি একজন হাদিসা মানুষ মনে করেন রোডের সাথে ভাঙ্গা রোডের সাথে আপনার জমি আছে 5 কাঠা আর ওই খমন এলাকায় দোকানজুড়ে জমি আছে 5 কাঠা মেয়েকে কোন মারে তোমার ভাই তো একটা ওই ভাঙ্গা রোডের পাল্টে তোমার ভাই দিয়ে দেবো আর তুমি ওই দোকানজুড়ে 5 কাঠা নিবা মেয়ে কয় যেমন খুশি তেমন করে হাজি সাহেবের গেটে ঠিক হইছে এই বান্দা মুসলমান ওই হারাম টাকা হাস করিয়া ইমানদারের বাদ থেকে কোনো লাভ নাই আসলে ও মুসলমান ওই হাসিনা যেমন তুমিও তেমন যুবকদের দুটো খাইয়া হাসিনা বলাইছে তোমারও ফলানো লাগবে এই বান্দা মুসলমান শয়তান এক নম্বরে কই আসল আল্লাহ এক নম্বরে জালেম শাসক বলে 2 নম্বর কই 2 নম্বর বড় অহংকারী ধনী অহংকারী ধনী এই সমাজে আছে না এই সমাজে আছে না মুসলমান সারা জীবন কিছুই ছিল না বিগত 17 বছরে এতিমের সম্পদ খাইছে বিগত 17 বছরে বিধবার টাকা খাইছে গর্ভকালীন ভাতা চুরি করে খাইছে ও মুসলমান এখন অহংকার করে মুরব্বিকে সালাম দেয় না ছোটদের সেবা করে না কয় মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় তুমি কি মনে করো যে হ্যাঁ এমনি মোদি দিছে নাম্বার 3 শয়তানের কেমনে রাসূলুল্লাহ 3 নম্বর হলো যারা সমাজের মধ্যে অসৎ ব্যবসা করে আছে মুসলমান আমাদের পাবনাতে এই বিগত বছরগুলোতে মদের বার খুলছিল কিসের বার মদের বার খুলছিল মুসলমান সরকারি অনুমতিত আমাদের দেশের গরিব এলাকার মানুষগুলো ইমানে তাকওয়া ভাই জীবন যা খেল থাক এই মদের বার ভাঙবই ভাঙবো আছে না অসৎ ব্যবসায়ী আবার কিছু অসৎ ব্যবসায়ী দেখবেন গরমের দিন আসতেছে সোয়াবিনের দামের মধ্যে পাম অয়েল ঢেলে দিন হ্যাঁ দামের সোয়াবিনের কি সৎ ব্যবসায়ী না অসৎ রমজান মাস আসতেছে খেজুরির মধ্যে অমুকের ভিতরে তমুকের ভিতরে ভেজাল ঢুকাই হ্যাঁ আছে না ভালো করে বুঝবেন মনে রাখবেন 1 নম্বরে জালেম শাসক 2 নম্বর অহংকারী ধরে 3 নম্বর অসৎ ব্যবসায়ী শয়তান ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাম্বার 4 সমাজের মধ্যে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে খায় আছে এতিমের সম্পদ আত্মসাৎ করে খায় নিজেকে বুদ্ধিমত্তার পরিচয় দেয় কয় আমি ওয়ার্ডের একজন সদস্য আমি ওয়ার্ড কাউন্সিলর আমি যা পাবো তাই হবে এতিমের সম্পদ খায় বিধবাদের সম্পদ খায় আবার দেখবেন কিছুদিন খাইতে যখন একটুখানি ভালো লাগি গেছে মুসলমান টাকার মালিক হয়ে গেছে ওই মনোয়ার হোসেন টিপসের মতো হজ করে আইছে কথা হয় না টাকা হলে হজ করা যায় প্ল্যান করা হইছে বাট হজ হয় নাই কথা হয় না আরে ভাবনিরা নাই শান্তি কেন নাই রে দুনিয়ায় পিপিরি বাজার বড় মহল উজান বেলায় মানুষ যায় নামাজ রোজার ধারে যেটাই খুশি সেটাই যায় হারাম টাকায় হজ করিয়া ইমানদারের বাজ দেখায় ভাবনিরা নাই শান্তি কেমন মেরা পয়সা দিন হলাম পর্দার দরকার নাই পর্দা করে কি করিব যেটাই খুশি সেটাই যায় দিলাম থেকে শুরু করে মোটরসাইকেল সব চালায় ভাবনিরা নাই শান্তি কেন নাই রে দুনিয়া কথা হয় না আরে মানুষ মুসলমান 4 নম্বরে তুমি সম্পদ আত্মসাৎকারী 5 নম্বর শয়তান কইয়া রাসূলুল্লাহ বলো মদ পানকারী মদ পান করে হঠাৎ করে টাকার মালিক হইছে নতুবা বাবার অবৈধ সম্পদ ছিল অবৈধ টাকা ছিল তার ছেলে কখনোই ভালো হবে না
মদের বোতল নিয়ে আসে, এক একটা বোতলের দাম ৪৫,০০০ টাকা। রাত্রি একটার সময় খাইয়া বাড়িতে যাবে, রাস্তায় পড়ে আছে, শিয়াল করে কুত্তাও শুকিয়ে খাইছে, না মদ খাইছে, সব কথা হয়। প্রতিদিন শোয়া খায়, আল্লাহ তোমার কাছে পারতো না, বেনামাজির চেহারাটা আমার দেখায় না। কয় কি শোয়ার পর শোয়া কুত্তা তো ভালোই। এই যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি লাইলে শাবান একটা রাত চলে গেছে, নবীজি কয় এই রাতে মদ পান খাই দোয়া কবুল হয় না, আছে না? যুবক প্রেমিকার জন্য মদ পান করিস রে, আল্লাহকে ডাক, ওর চাইতে ভালো 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 কিছু আল্লাহ মিলায় দেবে, ঠিক কি না? ইমানদার মুসলমান, এক নম্বরে জালেম সরল, 2 নম্বর অহংকারী, 3 নম্বর অসৎ ব্যবসায়ী, 4 নম্বরে তিনি সম্পদ আত্মসাৎকারী, 5 নম্বর মদ পানকারী। সমাজের মধ্যে যে যুবক ব্যভিচারী করে, সমাজের মধ্যে যে নারী ব্যভিচারী করে, এ রাসূলুল্লাহ আমি তো সব সময় সবার কাছে যাইতে পারি না, এ রাসূলুল্লাহ ওই সমাজে আমার কিছু কর্মী আছে, আমার কর্মীদের মধ্যে সবচেয়ে দামি কর্মী হলো মহিলা সমাজ। কথা হয় আমার কর্মীদের মধ্যে সবচেয়ে দামি কর্মী, সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে যে কর্মী তারা হলো মহিলা। মহিলার কাছে হুজুরও দুর্বল, হাজির দুর্বল, গাজী দুর্বল, কথা না পীর সাহেব দুর্বল হয়ে গেছে, মহিলা হা 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 হুজুর কাজে সবসময় দেখতেছি হুজুররা, কথা হয় না, আছে না? বাবা আদম কাজে বারান্দায় বসে কাছে আছে, কি কয় মা হাওয়া রে ধোয়, বারান্দায় কে কাছে মা হাওয়া কানে আরে ওই কি কয় আল্লাহ কানে আরে ওই নিয়ে এত বেশি কাছাকাছি করে না, বিয়ে করো মহল্লা পরিষদ করো, তারপরে কাছে যাও, ঠিক কি না? এই বর্তমান যুবকরা তো বিয়ে করে ডিজিটাল কোনো মহল্লা দরকার না, বাসরা তুই বড় জায়গায় দিয়ে শোনাতে দুনোবার কাছে 10,000 টাকা আনছে, ওইটি তোমার কাছে আল্লাহর কাছে মাফ করে দিবা, কথা হয় না? এখন দুজনের কি ভাষা লাগে গেছে, যা কইছে ঠিক আছে, সমস্যা নাই। এখন ওই স্ত্রী সারা জীবন স্বামীর সংসার করতে করতে বুড়া হয়ে গেছে, আর কয় সব বলেছে বাড়িতে আসলাম জীবন আমার মনোভূত চাহিদা পূর্ণ করে পারে নাই, কথা হয় না? এটা শাড়িও দেয় নাই, এটা আমার কাছে ঋণ আছে, আছে না নাই? আছে না নাই? মহল্লার টাকা পরিশোধ করতে পারো, তোমার 2.5 লক্ষ টাকা কামিল করবে কইছি কি তারে? হ্যাঁ, আর বাটপার তুমি মামুনুল হক সাহেবের তুমি কও যে কামিল নামা দেখাও আমার তো 14 করছি না, হারামজাদা হারামজাদা ইমানদার ছেলে তো এটাই স্বাভাবিক, আব্দুল ইয়াসির বিনুল মুমিনিন ও জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটাই হয় ইমানদারদের জন্য জেলখানা, আপনি কি জানেন বেহেশত 16 বছর শেষ, হ্যাঁ তালে তাল দিবেন, বেতালে কিন্তু শুরু ওঠে না। সমাজের মধ্যে যে পুরুষ যে নারী দর্শন করে, জিনা করে, ও মুসলমান তারা কার বন্ধু? ধরা যায় না, জিনাকারী ব্যভিচারী নারী এবং পুরুষ কি নবীজির উম্মত হতে পারবে? হতে পারে না, না পারবে না রে মুসলমান। আজকে আপনারা ভালো করে ফলো করবেন, কোন জামানার মধ্যে আসলাম, ডিজিটাল যুগের মধ্যে আসলাম, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নাই, পাইছে একটা বড় ধরনের মোবাইল ফোন, স্বামী বাম কাতে গুঁতো দিচ্ছে, শয়তান ভাই আমি আর বাংলা রোডে থাকি না, আমি মাঝখানে যাব বসে, কথা ভাই ভাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নাই, ফাটল লেগে গেছে, স্ত্রী সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছে হ্যান্ডসাম যুবক স্মার্ট, হ্যান্ডসাম যুবক স্মার্ট, আমার সবুজ করে লাইক মারছি, স্ত্রী এইবার সারাটা শোনা তুমি কোন হয় কথা ভাই যে আমার লাইক দিতে হেই দেবা, আমার পাশে যে ঘুমায় ও তো ভালো না, ওই যে শুরু হয়ে গেল ফাটল, স্বামী হঠাৎ করে জয় আক্রান্ত, স্ত্রীকে তোমার সেবা করার টাইম আমার নাই, আমি এখন মোবাইলে চ্যাটিং এ যাব, ওরে কিনে দিও আসলে উতা ভাই এ মুসলমান, এই ঝগড়া সে মোবাইল আসার কারণে ইমানদার ইমান নষ্ট হয়ে গেছে, যুবকরা বিচারে লিপ্ত হয়ে গেছে, যুবতীরা বিচারে লিপ্ত হয়ে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নাই, ভাই বোনের ভিতরে সম্পর্ক নাই, বোন বোনের ভিতরে সম্পর্ক নাই, যার যার মতো গোপনীয়তা রক্ষা করে, কথা হয় না? ও মুসলমান, এত
সম্পর্ক নষ্ট হয়ে গেল। কারণ একটাই, এই ডিজিটাল জামানার মোবাইল ফোন। এই কারণে বাংলাদেশে দেখবেন অলিতে গলিতে মোড়ে মোড়ে বাঁকে বাঁকে কলিকাতা হারবা। আজ থেকে 20 বছর আগে আর হারবাল খাওয়া লাগে না, আর এখন হারবাল লাগে। কথা হয় না? বাংলাটা কি কাস্টমার আছে দেখেই তোমরা ভালো ভালো দোকান, প্রত্যেকটি ওষুধের দোকান দেন, খালি কেউ এসে হেলমেট দেন তো সেটা আমরা তো বাসে দেখি। খবর লাগান, আমরা যে ইয়াবা ট্যাবলেট খাই না, ইয়াবা ট্যাবলেট, খবর লাগান কি রকম পর্যায়ে খবর লাগান। আপনার সমাজে 80% লোক ইয়াবা ট্যাবলেট খায়, আর ওখানে তো নির্ভুল করছে শুধু জন্য খায়। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, তুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আগেকার জামানায় পোস্ট অফিস ছিল, আজকে চিঠি লিখছে বান্ধবীর কাছে যাইতে যাইতে 1.5 মাস। কথা হয় না? সম্পর্ক ভাই ঠিক আছে, আর এখন খালি ঘুরতে অনেক তুমি আসছো। হ্যাঁ, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, তুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। হাইরে তুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা হয় না? এই তুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং করে কাটে সারাক্ষণ। এই তুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, এই তুলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরে কাটে সারাক্ষণ। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, তুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। হায়রে তুলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা বলে মোবাইল পাইয়া দেখো চেয়ারম্যানের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইতে নাকি পালাইয়া গেছে। কথা বলে ওরে ডিজিটাল জামারে, তিন সন্তানের মা, মেয়ে ছেলে বলে, ছেলে ফাইভে পড়ে, আর ছেলে কেজিতে পড়ে, এই 3 দিনে কে বাড়া গেছে। আমি আমার বাপমার কথা বলতে বিশ্বাস না হয় ঠিকানা দিয়ে যাবেন, ওই বটটা ঢাকাতেই আপনাদের দেশে নাই। আরে এগুলো হলে মোহাব্বত সর্বনাশ। এই মোবাইল পাইয়া দেখো মদনে মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনে মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখে নাকি পালাইয়া গেছে। আমার টিকটক আসিয়া সব দিছে খুলিয়া। কথা বলে আবার টিকটক আসিয়া সব গেল খুলিয়া, গর্বের বাবা দরা খাইছে দাড়ি কাটি। ওই বাটপার বলে বলে দাড়ি কাটলে আমার 3 দিন রে, আল্লাহর মেমোরিতে সব ডাউনলোড করো না, আল্লাহ কই তো যাইতেছে বাটপার তারা তুই দাও। কথা হয় না? আবার টিকটক আসিয়া সব দিল খুলিয়া, সিদ্দিক সুরার নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে কি জাদু আছে ভাই, এই মোবাইলে কি জাদু আছে ভাই, পুরা মাইয়া বুঝাছে, কুরআন হাদিস তুইলে রাখছে সপ্তম আকাশে। কথা হয় না? ও দেখে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পুরা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা হয় না? আমরা যখন ছোট ছিলাম বেচারা হিসাব করে দিছি, ভোর রাত্রে শীতের দিন মা ডাক দিছে, তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি ওঠ, বাবার একটা সিরাজঙ্গি গলার সাথে জড়ায় দিছে, বক্তব্য যা হুজুর বক্তব্য পড়াইতেছে। কথা হয় না? আর এখনকার বাচ্চারা মা সারা রাত্রি মোবাইলে চ্যাটিং করিয়া সকালবেলা বাবু চলো কেজিতে যাই, কেজির 16 পিস বই, 16 কেজি ওজন পিছনে ঝুলায় দিচ্ছে, বাবু মাঝে মধ্যে বলে যায় পিছনে কুরআন পিছনে থাকে না সামনে থাকে। কথা হয় না? কুরআন পিছনে না সামনে?
বেশি হওয়ার জন্য পড়ায় কি হাট্টি মাটিম টিম তাদের খারা দুটি সুমতর মঠে করে দিবে কথা কয় এই মুসলমান সুন্দর তো সর্বপ্রথম তুমি বলার কথা ছিল মা বাবা আমি আর করব না হাট্টি মাটিম টিম আমার কাছে ভালো লাগে আলিফ না ওরনি কুরআন শিখিয়া মোরা জীবন গড়াবো কথা কয় কুরআন শিখিয়া মোরা জীবন গড়াবো আমরা সবাই দারুস সুন্নাহ মাদ্রাসাতে পড়ব কোরআন শিক্ষার পাশাপাশি আদব কায়দা শিখব এই দুনিয়ার যত প্রকার শিক্ষা রয়েছে কোরআন শিক্ষা সবার ফরজ নবী বলেছে এই দুনিয়ায় যত প্রকার শিক্ষা রয়েছে কোরআন শিক্ষা সবার ফরজ নবী বলেছে কোরআন শিখিয়া আমরা সমাজ গড়িব কথা বলে জীবন গড়াবো আমরা সবাই দারুস সুন্নাহ মাদ্রাসাতে পড়ব কোরআন শিক্ষার পাশাপাশি আদব কায়দা শিখব এই পর্যন্ত আপনি কখনো দেখছেন যে হুজুরের মা বৃদ্ধাশ্রমে গেছে একটা দেখেন জীবনে মুয়াজি করবে না হুজুরের মা ঘরে যায় মাসে 7,000 টাকা বেতন তাও কিস্তি হয় হুজুর আজকে ফ্যান দিছে কে সভাপতি সমিতি থেকে ফ্যান আর আলো কুতকুত করে শীত লাগতেছিল ফ্যান তো দরকার আর বিগত 17 বছর কারা ছিল এই সভাপতি সেক্রেটারি কেশিয়া জানেননি জানেননি আমি গত ডিসেম্বর 19 তারিখে আপনাদের এই পাশে আসলাম আদর্শনা পুরা যাওয়ার মধ্যে রাত্রি 1টার সময় জানিতে উঠছি এখন গাড়ির ড্রাইভার একটা গান বাজাইছে বলবো না বলবো নি কিছু লোকের দ্বারা আছে কে ভাই আমার চেহারা কি এতই খারাপ না কালা হয়ে কিন্তু গঠন বলো বসেন এদিকে শুনে আসেন কবল হয়ে গেছে আচ্ছা এখন ওই ড্রাইভার যে গানটা লাগাইছে আমি ওই গানটা খুব সুন্দর করে শুনলেন কবল প্রান্ত হুজুর আবার গান শুনি ফাঁকিয়ে যায় শুনলেন এই যে দেখছেন চলো বাংলার অর্থ বুঝছে পুরো জিনিস আর আমান থাকলে সব ভেঙে গানটা কখনই গানের কথা ছিল ভুলে গেলাম বলে সোজা কোদালে কাটতে বাঁকা করে সাইতে পরের সমাজ লুটতে খায়া বানায় নিজের পেট বড় ওই মানুষটা মসজিদে গেলে কয়টা সুজা করো কথা কয় না আমি আমার ব্যবস্থা লোক দিছি ভাই আমরা মন খারাপ করলে কথা বাস্তব না বিগত 16 বছরে এই সুজার কোদালে কাটতে টেবিল সম্পদ খাপে এক বড় বানাইছে সিগারেট হাতে ধরা করে সব বড় বছর আপনি তো সব বড় হ্যাঁ এ মুসলমানের পিতা কয়জন আও কয়জন আদি বড় সাতো আদি পিতা আদম মিল্লাত ইব্রাহিম হুয়া সাল্লাতুল মুসলিমিন দুই নম্বর পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন নম্বর পিতা আমার আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চার নম্বর পিতা আপনার আমার বাবা ধরে কোন ঠিক কি না বাঙালি জাতি একটা পিতা আছে কথা এটা পিতা আর নাই দুটো ব্যক্তি আমল পর্যন্ত ভেঙে গেল আরে জাতির পিতা শেখ মুজিব শেখ হাসিনা কয় হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় আরে বাবার মুখে মরে মরে বিরোধিতা করলে জায়গা আয়না করে হয় আরে জাতির পিতা শেখ মুজিব শেখ হাসিনা কয় কি কথা কয় কাইলি পুরা হইতে আমরা কথা হয় কিতাব শেখ মুজিব কি হিস্ট্রি শুনলে তুই দেখতো এই বন্ধু মুসলমান আপনাদের ভালো মনে আছে কিনা আমি আমার আলোচনা আবার পূর্বে চলে গেলাম শয়তানের কথা শেষ হয়নি শেষ করব নাকি শয়তানের কথা একটু আলোচনা করব ভালো করে বুঝবেন মুসলমান সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্না করে এ রাসূলুল্লাহ
লাহুমুল জান্নাহ। নবী গো হাসরের ময়দানে আমার মালিক যদি এই বান্দির মতো কয় আবু বকর তোমার সামনে মোহাম্মদ আমার কাছে পছন্দ হয় নাই ফেরত দিয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ তাইলে আমার অবস্থাটা কেমন হবে, আমার অবস্থাটা কেমন হবে? মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ও মুসলমান, দুনিয়ার সকল ইমানদার নর এবং নারীর আমল কি যদি এক পাল্লায় রাখা হয় আর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল কি যদি এক পাল্লায় রাখা হয়, নবী কয় আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হবে। সেই আবু বকর কান্না করে প্রশ্ন হয়, তুমি কেন কান্না করো? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন না আতুকুম হাদিহি জুজুউম মিন সাবিলা জুজুউম মিন নারি জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি তো বলেছেন জাহান্নামের আগুনে ৭১ ভাগের এক ভাগ হবে দুনিয়ার আগুন। কয় ভাগ? জাহান্নামের আগুনে ৭১ ভাগের এক ভাগ যদি হয় দুনিয়ার আগুন, এ রাসূলুল্লাহ ওই আগুন তো যদি আমাকে জ্বালায় দেয় ও মুসলমান সিদ্দিক আকবরের প্রশ্নের আলোকে আমার আপনার নবী রহমতের দুলাল ডাক দিয়ে বলে, আবু বকর দুনিয়ার আগুন সবাইকে পুরায়, হাজি গাজী সবাইকে পুরায়, আরে আবু বকর দুনিয়ার আগুন মুসা আলাইহিস সালাম ছোট্টা ফুরায় দিল। ও আবু বকর দুনিয়ার আগুন সার্জি আলাইহিস সালামকে পুরায় দিয়েছে। আবু বকর না ও আবু বকর ভালো করে শুনে নাও, জাহান্নামের আগুন সবাইকে জ্বালাইতে পারবে না, সবাইকে পুরাইতে পারবে না। ও মুসলমান, নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর রে দুনিয়ার আগুন পানিতেও নিভে যায়, পানিতেও নিভে যায়, বাতাসও নামে। আবু বকর ওই জাহান্নামের আগুন নামাজিকে পুরাইবে না। আবু বকর ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তাকে কখনো পুরাইতে পারে না, ঘুরাইতে পারে না। এই ইমানদার মুসলমান সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহান্নামের আগুন নিবানোর মতো কোনো মেডিসিন আছে নি? এই ইমানদার মুসলমান, জাহান্নামের আগুন নিবানোর মতো মেডিসিন আমার নবী বলে গেছেন, আমার নবী বলে গেছেন। আমার বাইরে সেই মেডিসিনের নাম কি শুনে নেন। আল্লাহ রাসূল বলেন, মারবাকা ফটিয়াদিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। চিৎকার দিয়ে বলুন একবার মারহাবা। ও ইমানদার মুসলমান, নবীজি বলে যেই চোখ আল্লাহর ভয় কান্না করবে, যেই চোখের পানি জাহান্নামের ভয় জড়াইবে, নবীজি কয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হারাম হারাম। আমি এই জন্য বললাম তুমিও খান আমিও খান, তুমিও খান আমিও খান, দুই ভাইকে আল্লাহ তাআলা কবুল করুন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের আগুনের নিবারণের কোনো মেডিসিন আছে নাকি? আল্লাহ রাসূল বলেন, আবু বকর মান বাকা ফটিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। হে আবু বকর, এই ব্যক্তি আল্লাহর ভয় কান্না করে, আল্লাহর ভয় আপনার আমার ভিতরে আছে নাকি? কথা হয় না, সে আসেনি না না সাবা মানে না। আল্লাহর ভয় যদি থাকলে আপনি ফজর নামাজ পড়েন না, জোহর পড়েন না, আসর পড়েন না, এমন ভয় আছে এশাও পড়েন নাই, নিয়ত করতে রমজান মাসের থেকে পড়ব। কথা হয় না, শয়তান কি কখনো গুনাহ করে নাকি?
ধরে গুনাহ করায় না, গুনার উপকরণ আপনার সামনে দেয়। কথা কয় না। মনে করেন আপনি আসরের নামাজে আযান দিছে, আপনি নামাজে গেলেন, পাশেই দোকানদার টিভি চালাইছে আর টিভির হেডলাইনে লেখা আছে ডক্টর ইউনুস পালাইছে। ও চিন্তা করে পরে যে দেখি ইউনুস কোন রাস্তা দিয়ে পালায়া গেল। ও মুসলমান হঠাৎ করে এডার্স আর দেখতে দেখতে গরিব টাকা দেখতেছে 5:30 বাজে আসর গেছে, কাল কিনতে পারবো। কথা আছে না? শয়তান গুনাহের উপকরণ তৈরি করে দিচ্ছে আর বাঙালি ইমানদার মুসলমান সেই শয়তানের রাস্তায় ঘুরতেছে। শয়তান হেলিকপ্টার চলে গেছে না, শয়তান ডেলিভারি করে নাতি পুতি 14 গোষ্ঠী এখনো আছে বাংলাদেশে। ইমানদার মুসলমান যারা আল্লাহর ভয় করে না, আল্লাহর ভয় করে, আলোচনার সময় নাই যে মুসলমান একটা হায়াওয়ান জানোয়ার পশু আল্লাহর প্রতি যে পরিমাণ ভয়, বর্তমান আমাদের ভিতরে ওই পরিমাণ ভয় নাই। কথা বলে না? নবীর কাছে একজন সাহাবী ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাতে ঘুমাইতে পারে না, বলে কেন ঘুমাইতে পারো না? আমার একটা উট আছে, যেই উটটা রাতের অন্ধকারে গাঢ় জোর আওয়াজে চিৎকার করে আমার রাতের ঘুমটা নষ্ট হয়। নবী কয়, তুমি উটটা নিয়ে আসো। উট নিয়ে গেছে, সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে কন্যা মারহাবা। ও রাসূলুল্লাহ, নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ মাখলুকাতু, তুমি কেন আমার উম্মতের ঘুম ডিস্টার্ব দাও? তোমার কারণে তো আমার উম্মতের ঘুম হয় না। ও মুসলমান, উট ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারাদিন তুমিও পরিশ্রম করে, আমিও পরিশ্রম করি, সন্ধ্যার সময় বাড়িতে আসি, আমাকে একটু খাবার দেয়, উনিও খাবার খায়। নবী গো, উনি খাবার খাওয়ার পর ক্লান্ত পরিশ্রম করে, ক্লান্ত দেহ নিয়ে একটু চিন্তা করে, একটুখানি ঘুমাইবো, তারপরে উঠে ঈশার নামাজ পড়বো। এ রাসূলুল্লাহ, রাত্রি যখন 12টা বেজে যায়, আমি চিন্তা করি, হায় হায়, আমার মনিব তো এখনো ঘুম থেকে জাগৃত হয় নাই, আমার মনিব তো এখনো উঠলো না। হাসরের ময়দানে আমার মালিক যখন প্রশ্ন করবে, আমার মাখলুকাত, তোমার মনিব তোমার ঘরের পাশে ঘুমাইলো, তুমি কেন ডাক দাও নাই? তুমি কেন ডাক দাও নাই? এ রাসূলুল্লাহ, আল্লাহ যদি প্রশ্ন করে, আমি কি জবাব দেব? এই জন্য আজ করিয়া আপনার উম্মত আবার মালিককে জাগৃত করে দেই, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আপনার ভিতরে আমার ভিতরে কি এই পরিমাণ আল্লাহর ভয় আছে? জোরে বল, আছে? ও মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, আপনার মরণ আছে না নাই? জোরে কয় না, আমার মরণ আছে না নাই? মরণ নিয়ে কেউ কি চিন্তা করেন? চিন্তা করেন? মরণ নিয়ে যদি চিন্তা করতে, কখনো গুনাহ করা সম্ভব? এই একবার চিন্তা করে দেখেন যে আজকে রাতে বাড়িতে যা চিন্তা করলো, আমি মারা গেছি, আমার গোসল করতে লোক আসছে, কোমরে সুতা পর্যন্ত কেটে নিছে, গেঞ্জি লুঙ্গি সব খুলে ফেলছে, এখন অবস্থাটা কি দাঁড়া? চিন্তা করছেন কখনো? যদি চিন্তা করেন, রাতের বমি আপনার হবে না, আপনার জবান থেকে উচ্চারিত হবে আল্লাহ আল্লাহ। নবীদের সামনে বন্ধু শুরু করা হয় না। আর দেরি নয় সারিয়াতে দুনিয়াদারি, মোর তোরে ডাকতে আছে কবরের বাড়ি। কথা হয় না? আমার সাথে, আর দেরি নয় সারিয়াতে দুনিয়াদারি, মোর তোরে ডাকতে আছে কবরের বাড়ি। ও তোর উপায় হবে কি? উপর দিকে চাইয়া দেখো মাছের চাঙ্গারি। ও তোর উপায় হবে কি? উপর দিকে চাইয়া দেখো মাছের
পরের বাড়ি। আর দেরি নয় ছাড়িয়া দে দুনিয়াদারি, মোর তোরে ডাকতে আছে কবরের বাড়ি। জোরে বাংলা মারহাবা। এই বাংলা মুসলমান, আপনারও মৃত্যু আছে, আমারও মৃত্যু আছে মুসলমান। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুর পরে একটা জায়গা আছে কবর। আল্লাহ রাসূল বলেন, মান মাতা ফাকাত কিয়ামাত কিয়ামাতাহু, যে ব্যক্তি যখন মারা যায় তখন তার কিয়ামত শুরু হয়। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে আরামের সাথে থাকার মতো কোনো আমল আসেনি? নবীজি বলেন, আমার সাহাবীরা শুনে নাও, চারটা কাজ যদি আমার উম্মত করতে পারে, চারটা কাজ যদি বান্দারা করতে পারে, মৃত্যুবরণ করবে ভাঙা আমলে, ঠিকানা হবে সুজা আল্লাহর জান্নাতে। ও মুসলমান, ভালো করে শুনে নেন, হয়তো আজকের মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এমন কিছু ভাই আছে যার জন্য এই বাজারের মধ্যে কাপড় এসে গেছে। আগামীকাল ফজরের নামাজ পড়, মুয়াজ্জিন সাহেব বলবে এতটা সময় অমুক মাঠে অমুকের জানাজা হতে পারে কি পারে না? ও ইমানদার মুসলমান, সাহাবায়ে কেরাম ডাকতে বলে, রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু বলেন যে আমল করলে জান্নাতে যাওয়া যায়, যে আমল করলে কবরটা আরামের সাথে থাকা যায়। ও মুসলমান, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, এক নম্বর কথা হলো ঈমান আনা লাগবে, দুই নম্বর তোমার সালাত ইবাদত করা লাগবে, ভেজাল মুক্ত আমল করা লাগবে। তুমি যদি ঈমান আনার পর যদি ভেজাল মুক্ত আমল করতে পারো, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমল করতে পারো, দুনিয়া ভালো কাটবে মুসলমান, মৃত্যুটাও ভালো মৃত্যু হবে, ভালো মৃত্যু হবে। মৃত্যু ভালো হলে কবরটাও ভালো হবে, কবরটা ভালো হলে পুলসিরাতের খবরও ভালো হবে, পুলসিরাত ভালো হবে মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক সেদিন হিসাব গ্রহণ করবে না, আমার মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক হবে। চিৎকার দিয়ে কন্যা মারহাবা। মুসলমান ভাইদের, আমার বন্ধুরে, নবীজি বলেন চারটা কাজ করবা, কবরটা তোমার আরামদায়ক বিছানা হবে। নাম্বার 1, আল্লাহ রাসূল বলেন ওয়াক্ত মতো নামাজ পড়া লাগবে। কি করে বুঝুরা কোন কি করে ওয়াক্ত মতো নামাজ পড়া লাগিয়েছেন কারা? নিয়ত করেন। মুসলমান আখির জামানার উম্মত নিয়ত করলেই না, হাত নামা ওই যে এক নম্বর নামাজ পড়া, দুই নম্বর আল্লাহ তাআলা নিয়ামত, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। অনেকে কান পর্যন্ত উঠতে পারে। নাম্বার 3, বেশি বেশি করে তাসবিহ পাঠ করা। কি বিগত 17 বছর পাঠ করেছেন, আখাম মুতামিল হক, মৌলা বন্ধু, আমার বন্ধু, তোমার বন্ধু, ওই জায়গায় একবার লাগবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকির মালিককে জোরে কোন, সব কিছুর মালিককে, আল্লাহ লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। হে বান্দা, ভালো করে শুন, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। এই জমিনের নিচে কয়লার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, খনি, সব খনির মালিককে। হে মুসলমান, এক নম্বর ওয়াক্ত নামাজ পড়া, দুই নম্বর আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর রাস্তায় দান করা, তিন নম্বর তাসবিহ পাঠ করা, চার নম্বর যদি পারেন কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফ তেলাওয়াত করে এই 4 শর্তে রাজি আছেন কে কে?